আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো যে ক্যানভার মাধ্যমে কিভাবে একটা আপনার ইনস্টাগ্রাম বা ফেসবুক পেজে অ্যাড দেওয়া বা বুস্ট করার জন্য পোস্ট তৈরি করবেন। বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে আমি এই একটা পোস্ট ডিজাইন করা দেখাবো, যেগুলো আমি করতেছি। তো সেক্ষেত্রে আপনারা সর্বপ্রথম ক্যানভাতে আসবেন। আসার পরে এইখানে ক্লিক করবেন, এই কাস্টম সাইজ এইখানে ক্লিক করে আপনি কোন সাইজের নেবেন সেইটা ক্লিক করবেন। এখানে যেমন আমি নিব, ধরেন যে 1300, আমি নিব হচ্ছে 1000 বাই 1300। আপনারা এটা যে কোনো নিতে পারেন। আর ফেসবুক রিকমেন্ড করে স্কোয়ার প্লাস হচ্ছে 1600 বা 900, এরকম আর কি রিকমেন্ড করে। তো সেক্ষেত্রে এই সাইজগুলো সেম সাইজ থাকতে হয়। তো এই ধরনের সাইজটা দিয়ে আমি ডিজাইন করব। তো এটা আপনিও নিতে পারেন। এটা সুন্দর একটা আর্টবোর্ড আসবে, আর্টবোর্ডের মাধ্যমে আমরা ডিজাইন করব। তো আমাদের এইটা একটা আর্টবোর্ড আসলো, এই আর্টবোর্ডের উপরে আমরা ডিজাইন করব। তো সেক্ষেত্রে আমরা যেহেতু অর্গানিক বিষয় নিয়ে ডিজাইন করব, সেক্ষেত্রে আমরা এইখানে পেইড, আমাদের ক্যানভা যেটা আছে ক্যানভা পেইড নেওয়া আছে। যারা ক্যানভা পেইড নিতে চান, কোনো সমস্যা ছাড়াই, ট্রাস্টেড পারসন পাচ্ছেন না, তারা আমাকে নক করতে পারেন। একটা ক্যানভা অ্যাকাউন্ট 1 বছরের জন্য 200 টাকা করে পড়বে। 180 টাকা খরচ পড়বে, 20 টাকা আমার চার্জ পড়বে। তো সেক্ষেত্রে আপনারা যারা নিতে চান তারা আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ডিসক্রিপশন থেকে। আর এখন তাহলে আমরা এইটা ডিজাইন করি। তো সেক্ষেত্রে এই ডিজাইনটা কিভাবে করব, এই ডিজাইনটা করার জন্য আমরা আর্টবোর্ড নিলাম, নেওয়ার পরে আমরা একটা টেমপ্লেট বেছে নেব। সেক্ষেত্রে এইখানে আমরা ডিজাইনে ক্লিক থাকবে, এইখানে অটোমেটিক ডিজাইনে ক্লিক থাকবে। আমরা এইরকম ডিজাইনে ক্লিক রাখে আমরা এইখানে সার্চ দেবো যে আমি ফুড নিয়ে, বর্তমান সমসাময়িক আম নিয়ে আমরা একটা ডিজাইন করব, একটা টেমপ্লেট। সেক্ষেত্রে আমরা এইখানে ফুড লেগে সার্চ করব। সেক্ষেত্রে এখানে অনেক আসবে। যেহেতু সবগুলো লোড নিচ্ছেন একটু নেটের জন্য, তো সেক্ষেত্রে সমস্যা নেই, একটু ওয়েট করলে লোড নেবে। আমরা এমনিতেও ক্লিক করলেই চলে আসবে অটোমেটিক। এইখানে আমার লোড না দিলে দেখতে পাচ্ছি না হয়তো, কিন্তু আমাদের এটা ভালো লাগে নাই, আমরা অন্যটা যদি নিতে চাই, তো সেক্ষেত্রে যদি ভালো না লাগে আমরা ওইটা নিব না। তো সেক্ষেত্রে এটা সুন্দর আছে। তো এইরকম আমরা এইখানে যারা নেবেন, পেইড নেবেন, তারা এইখানে দেখবেন যে এগুলা পেইড, এই যে এগুলা পেইড। তো সেই ক্ষেত্রে এই পেইডগুলো কীভাবে নেবেন, কীভাবে কাজ করবেন, আমরা এগুলা দেখব। তো সেক্ষেত্রে আমরা এইটা এডিট করব। আমরা যেহেতু আম নিয়ে কাজ করব, সেক্ষেত্রে আমরা এই ইমেজটা এক ক্লিক করব, এটার উপরে এসে ক্লিক করব। যদি অন্য কোথাও ক্লিক হয়, আমরা মাউসটা সাইডে নিয়ে গিয়ে একটা ক্লিক করব, তাহলে ওটা ডিসিলেক্ট হয়ে যাবে। আর ক্লিক করলে এটা সিলেক্ট হবে। ডিলিট বাটন ক্লিক করলে, মানে কিবোর্ড থেকে ডিলিট বাটন ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। তারপরে আমাদের এগুলারও দরকার নাই, এই কয়টারও আমার দরকার নাই। আমি এখন এই জিনিসটা আমার সুন্দরভাবে আছে, তো এই জিনিসগুলো আমাদের এই কন্টেন্টগুলো দরকার নাই, অথবা কন্টেন্টগুলো আমরা রাখতে পারি, চেঞ্জ করে দেবো। সেক্ষেত্রে আমাদের কি দরকার, একটা আম দরকার, মানে আমের ইমেজ এখানে দরকার। আরও আমাদের দরকার যেটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, আমরা ব্যাকগ্রাউন্ড, তো সেক্ষেত্রে আমরা এখানে এই এলিমেন্টে যোগ করব ব্যাকগ্রাউন্ড। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু আমরা যদি সার্চ করতে পারি, যদি ম্যাঙ্গো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করি, তো অনেক ব্যাকগ্রাউন্ড আসবে। এইটা একটা ব্যাকগ্রাউন্ড। তো এইখানে যদি আমি সি ওয়ালে দিই, তাহলে এখানে অনেকগুলো প্যাটার্ন আসবে। এই প্যাটার্নগুলোর মধ্যে আমরা একটা ব্যবহার করতে পারি যে কোনো। তো সেক্ষেত্রে আমাদের যেটা ভালো লাগবে আমরা ওইটা ইউজ করতে পারি। সেক্ষেত্রে শুরুতে এইটা আমরা যদি ব্যবহার করি, আমরা এইটা এই যে এইভাবে নিলাম, টান দিয়ে বড় করে নিলাম, মিডলে রাখলাম। আর এইটা আমরা হচ্ছে নিব, কিন্তু এইটা আমরা ডিলিট করে দিলাম। এটা নিব, একটু ওয়েট পরে নিব, আমরা শেষের দিকে নিব। সেক্ষেত্রে আমরা কন্টেন্টগুলো লিখি। তো সেক্ষেত্রে আমরা যে সাইটের জন্য কাজ করব সেই সাইটের নাম দেব। আমি একটা নাম দেব। সেক্ষেত্রে এইখানে আমরা যদি সাইটের নাম দিই, আমি এইখানে সাইটের নাম না দিয়ে আমি এইখানে আমার লগোটা নিয়ে এসে বসাবো। তো সেক্ষেত্রে এইখানে সবসময় আপলোড দিই, যে কোনো কিছু আপলোড দেওয়ার জন্য, যেমন লগো আমাদের দরকার, লগো তো আমরা গ্রাফিক দিয়ে ডিজাইন করি। তো সেক্ষেত্রে লগোটা আপলোড করার জন্য এইখানে আপলোডে আসবো, আসার পরে এইখানে আমরা আপলোড করব। তো আমি এই আইকনটা নিচ্ছি, নেওয়ার পরে এই আইকনটাই দিয়ে কোনায় ধরলে ছোটো হয়, এই কোনাগুলো ধরতে হবে বা এই কোনায় ধরতে হবে, যে কোনো কোনায় ধরতে হবে। সেক্ষেত্রে কোনায় ধরে এই যে ছোটো করে নিলাম, ছোটো করে নিয়ে এটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে গেলাম উপরে। আর এখন আমরা এখানে আমাদের ওয়েবসাইটের নাম লিখবো। সেক্ষেত্রে এই যে টাইটেলে ক্লিক করলাম, করার পর এই যে অ্যাড হেডিংয়ে ক্লিক করার পর এইখানে আমরা একটা হেডিং লিখবো, যেটা আমাদের ওয়েবসাইটের নাম। তো সেক্ষেত্রে আমি আমাদের ওয়েবসাইটের নাম, আমি লগোটা একটু সিস্টেমে রাখবো। সেক্ষেত্রে এইখানে আমি লগোটা রাখবো। এটা যেহেতু গ্রাফিক ডিজাইনের কাজ করে নিয়ে আসতে হইতো, অথবা আমরা ক্যানভাই চাইলেও পারবো, আমি দ্রুত করার জন্য এই সিস্টেমে করতেছি। তো সেক্ষেত্রে এই যে দেখেন যে এটা হচ্ছে কনসেপ্ট, এইগুলোকে বলা হয় কনসেপ্ট, যে লগোটা কীভাবে রাখলে সুন্দর হবে। তো এই জিনিসটা হচ্ছে কনসেপ্ট। যেমন এখন কিন্তু ভালো দেখা যাচ্ছে না, তো সেক্ষেত্রে আমরা যদি একটু ছোট করে দেই, আর এইটা এবার যদি নিয়ে যাই, আমরা এইখানে স্পেস দিছি আমি তাড়াতাড়ি করার জন্য।
তো সেক্ষেত্রে আমি এই জিনিসটাতে স্পেস দিছি। এখন যদি এইটা থাকে আর এই লেখাটা বোল্ড আছে, প্রিমিয়াম করার জন্য আমরা এই বোল্ডটা তুলে দিলাম, এইখানে বোল্ড, এই বোল্ডটা এইখান থেকে তুলে দিলাম। এখন যদি আমি এইটার ফন্টটা চেঞ্জ করে দেই, এইখান থেকে যদি আমি হিন্ট শিলিগুড়ি দেই, তাহলে দেখেন যে আমের ফন্টটা কত সুন্দর ফন্ট হয়েছে। আমি যদি পুরোটাই দেখাই, এখন আমাদের লগোটা রেডি হয়ে গেছে। লগোটা আমি এইভাবে সিলেক্ট করব, এইভাবে দেখেন যে আমি যদি এইটা ধরে টান দিই তাহলে একটা আসবে, কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়, কন্ট্রোল জেড দিলে আন্ডু হয়। সেক্ষেত্রে আমি যদি পুরাটাই ধরি, যেমন হচ্ছে এইভাবে ড্রাগ অ্যান্ড ড্রপ করে সিলেক্ট করি, করার পরে যদি আমি এটা মিডলে রাখতে চাই তাহলে মিডলে রাখে দিলাম। আর এইখানে আমরা এখন অফার দেব, যে আমাদের হচ্ছে ধরেন যে আমাদের এইখানে আমি দিব যে স্পেশাল অফারের একটা আমরা এইখানে দিব, এইখানে আমাদের একটা স্পেশাল অফার থাকবে, এগুলো থাকবে না, এগুলো দরকার নেই। এই ডিজাইন কনসেপ্টগুলো নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমি এলিমেন্টে ক্লিক করলাম। যে কোনো কিছু নতুন কিছু নিতে গেলে যদি ক্যানভা থেকে নিতে চান তাহলে এলিমেন্টে ক্লিক করতে হবে। এটা আমরা সার্চ করছিলাম, এটা আমাদের দরকার নাই। এখন আমরা সার্চ করব যে অফার, অফার লিখে যদি সার্চ করি তাহলে এরকম অনেক অফার আসবে এইখানে। যেমন এইটা একটা অফার, এইটা একটা অফার আসছে। তো এরকম আমি এই অফারটা ইউজ করতে চাই যদি, অথবা যদি চাই যে এইটা অফার ইউজ করব, এইটাও করতে পারবো। তো এই অফারটা আমি দিলাম যে এটা আমাদের স্পেশাল অফারে, মনে করেন যে এটা আমাদের স্পেশাল অফার। আমি কোনো টেক্সট দেবো না, স্পেশাল অফারটাই ভালোভাবে দেখাবো। আর এইখানে আমরা আম দেবো। সেক্ষেত্রে আমরা আপলোডে গিয়ে দেখি যে আমাদের আম আছে কিনা। এইখানে আম আছে, আম নিয়ে কাজ করা হয়েছে বিধায়ক আম কিন্তু আছে। তো সেক্ষেত্রে যেগুলো আছে আমরা এইখানে দিতে পারি। আমরা যদি রিসোর্স কালেক্ট করে নিয়ে আসতে চাই সেটাও করতে পারবো। আমরা রিসোর্স কালেক্ট করে তাহলে নিয়ে এসি যে আমরা অন্য আম দেবো। সেক্ষেত্রে আমরা এইখানে যদি দিই যে আমি বাংলায় লিখে দিই কাঁচা, কাঁচা আম পিএনজি, পিএনজি যদি লিখে দিই, ইমেজ লিখে দিলে চলে আসতো। তো সেক্ষেত্রে এইখানে দেখেন যে কতগুলো আসছে। তো সেক্ষেত্রে আমি যদি এই আমটা নিই, এই আমটাতে ক্লিক করলাম, আরও নিচে অনেক আম দেখাচ্ছে। তো সেক্ষেত্রে আমি এইটাতে আবার ক্লিক করলাম, নিচে অনেকগুলো দেখাচ্ছে। তো সেক্ষেত্রে এই আমটাই আমরা নিব, দেখি এই আমটাতে কি আছে। সেক্ষেত্রে আমটা লোড হচ্ছে না। আমরা যদি ব্যাগে আসি, আসার পরে আমরা এইটাতে আরেকবার ক্লিক করে, আমি যদি এই আমটাতে ক্লিক না করে এবার আরেকবার এই আমটাতে যদি না ক্লিক করে আমি এইখান থেকে যদি রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করে দেই, তাহলে এইটা আমাদের সেভের সিস্টেমটা চলে আসবে। তো সেক্ষেত্রে ইমেজ নামটা চেঞ্জ করে দিতে বলতেছে, আমরা এইখানে ইমেজ নামটা চেঞ্জ করে দিলাম। দেওয়ার পর এই ইমেজটা আমাদের যেখানে আপলোড হইলো আমরা ওইখান থেকে দেখতে পাবো আমরা কোনটাকে নিয়েছি। এইখানে ডেস্কটপে নিয়েছি। তো আমরা এইখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসতে পারি। সেক্ষেত্রে আমরা এই যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে রেখে দিলাম। দেখেন যে আমাদের উপরে এটা অটোমেটিক চলে আসছে। এই তো চলে আসছে, এই তো চলে আসছে। এখন আমাদের এখানে যে ব্যাকগ্রাউন্ড আছে, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আপনাদের অবশ্যই পেইড ভার্সনটা লাগবে। আমি পেইড ভার্সনের কথা শুরুতে বলে দিচ্ছি, যাদের পেইড ভার্সন প্রয়োজন তারা আমাকে আমার ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ওইখান থেকে যোগাযোগ করেন। 1 বছরের জন্য 200 টাকা ফি পড়বে, পরের বছর আবার রিনিউ করতে হবে। সেক্ষেত্রে এই জিনিসটা আমরা এখন রিমুভ করব। এইখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এইখানে ক্লিক করলে এই রিমুভ হচ্ছে। তো এটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। দেখেন যে ব্যাকগ্রাউন্ডটা নাই, একবারে সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে। এছাড়াও আমরা অন্য আরও সিস্টেমে রিমুভ করে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে আমাদের আলাদা জায়গায় যাইতে হবে। তো যারা কাজ একটু কম জানি বা হচ্ছে কেবল শুরু করতেছি তাদের জন্য প্রিমিয়াম নেওয়াটা অনেক ভালো, কাজ শিখতে সুবিধা হবে, কাজ শিখতে বা যে কোনো কাজ করতে। এখন আমি এইটা মেডেলে করে দিলাম, মেডেলে করে দিলাম। যদি মেডেল কম বেশি হয় তাহলে আমরা কিবোর্ড দিয়ে কম বেশি করে সাজিয়ে নেব। আমরা এটা আমটা রাখে দিলাম। তো সেক্ষেত্রে আমাদের একটু বেশি বড়ই হয়েছে, আমরা একটু ছোট করে দিলাম, মেডেল করে নিলাম। এখন আমি এইখানে স্পেশাল অফার আমার লগো দিছি। তো আমি লগোটা আরেকটু উপরে তুলে দিই, আমি লগোটা আরেকটু ছোট করব, একটু সমান করে নেই, হ্যাঁ একটু বড় হয়ে গেছে। তো সেক্ষেত্রে একটু ছোট করে দেব, প্রিমিয়াম কোয়ালিটি যেন হয় সেই জিনিসটা আমরা এইখানে করতেছি। সেক্ষেত্রে এইটা আমি উপরে তুলে দিলাম। আর এইখানে আমরা একটা অফার দেব। সেক্ষেত্রে আমরা আবারও অফারে যাই, এলিমেন্ট থেকে অফার, এই অফার ক্লিক করে যেমন এইটাতে আমরা অফার দেব।
এইটার মাঝখানে। তো সেক্ষেত্রে এইটা আমরা রাখবো যে এইখানে বা এইখানে, কোন পাশে রাখলে সুবিধা হয় সেই পাশে রাখা যাবে, সুন্দর দেখায় যে পাশে, এই পাশে রাখলে সুন্দর দেখায়। তো সেক্ষেত্রে আমরা এই পাশে রাখে এইখানে দিয়ে দেব। এখন যে বেশি একটু বড় হইল, ওইখানে আমরা এখন লিখে দেব যে আমাদের প্রতি কেজি আম 200 টাকা বা 500 টাকা। তো সেক্ষেত্রে আমরা এইখানে এখন টেক্সট দেব। টেক্সট দেওয়ার জন্য আমরা টেক্সটটা এইখান থেকে এসে আমরা যে কোনো টেক্সট নিতে পারি। আমরা এই টেক্সটটা ক্লিক করলাম। এখন আমি এখানে লিখে দেব প্রতি কেজি আম লেখার দরকার নাই, প্রতি কেজি ধরেন যে 195টা আমরা বাংলায় লিখব 95 টাকাটা আমরা আছে দিয়ে দেব, আমাদের চিহ্ন দেব, টাকার চিহ্ন দিয়ে দেব। সেক্ষেত্রে টাকার চিহ্ন তো এটা এখানে আমরা আরো লিখে দেব যে মাত্র। লিখে দেওয়ার পর আমরা এটার ফন্টটাও চেঞ্জ করে নেব। ফন্ট এই যে এখানে আমরা সিলেক্ট করব, করার পর এই যে এইখানে ক্লিক করব, তাহলে ফন্ট চেঞ্জ হবে। তাহলে এই যে হিন্দ শিলিগুড়ি যেহেতু উপরে ইউজ করছি, এইখানে আমরা ইউজ করে দিলাম। এখন আমাদের এইখানে কি হয়েছে, আমাদের এইখানে যে এই স্পেস আর এই স্পেস অনেক ফাঁকা হয়েছে, তখন এই যে এইখানে আমরা আসবো, আসার পর এইখান থেকে স্পেস কমাই দিতে পারবো। এই যে স্পেস কমাই দিলাম। সেক্ষেত্রে আমাদের এইখানে নিচের টেক্সটটা যদি আমরা একটু ছোট করে দিতে চাই, সিলেক্ট করে ছোট করে দেব। এখন আমরা এই জিনিসটাকে এখন ধরে আমাদের মতো করে আমাদের ঘরে যতটুকু দরকার বা যতটুকু রাখা যাবে, যতদূর, এই যে এইটা আমরা না দিয়ে আমরা আরেকটা সিস্টেম করতে পারি, যেটা হচ্ছে এইটা আমরা তুলে দিলাম বা এই জিনিসটা পুরোটাই আমরা কপি করে নিলাম, কন্ট্রোল সি, টেক্সটটা কপি করে নিলাম। আর এইটাতে আমি লিখে দেব ডিরেক্ট টাকাটা লিখে দিলাম যে 95 টাকা। আমরা ডিজাইন আরো ভালো করার জন্য সেটা করব 95। আমি 95 এইখানে দিলাম। দেওয়ার পর 95 এর ফন্টটাও আমরা চেঞ্জ করে দিই। 95 এর ফন্টটা চেঞ্জ হয়ে গেল। 95টা আমাদের মানে হচ্ছে দেখাইতে হবে, সেক্ষেত্রে 95টা আমরা যতটুকু পারা যায় বড় করে নিলাম। বড় করে নেওয়ার পর আমরা এই পজিশনে দিয়ে গেলাম, একটু গিয়ে দেখি যে আমরা আরো কিছু দিতে পারি কিনা। তো সেক্ষেত্রে ইফেক্টে আসলাম। ইফেক্টে এসে আমরা এটার একটু, এটাকে বলা হয় আউটলাইন। তো এই আউটলাইন আমরা একটু দিব। আউটলাইনটা দিলাম। আউটলাইনের কালারটা কি হবে, আমরা কালারটা যদি হোয়াইট করে দেই, হ্যাঁ কালারটা হোয়াইট, এখন আগের থেকে একটু সুন্দর দেখা যায়। এই জিনিসগুলো যদি বড় হয়ে থাকে তাহলে ছোট করে দিবেন। এখন আগের থেকে একটু ভালো দেখা যায়। আরো আমরা কাজ করব এইখানে, যেমন আমরা আছে টাকা, আমরা এই জিনিসটা এইখানে ক্লিক করলে ডুপ্লিকেট হয়। ডুপ্লিকেট বলতে কপি হয়। তখন আমরা এইখানে আমি ডিজাইন যেমন টাকাটা দিতে চাইলাম, এখানে আমি টাকাটা দিব। টাকাটা যদি বড় মনে হয়, তাহলে এইভাবে ছোট করে দিয়ে এইখানে এখন বোঝাবো যে টাকা। এখন কি টাকা মনে হচ্ছে? এখন যদি আমি এইখানে দেই 95 টাকা, 95 টাকা, আর এইখানে আমি দেব যে প্রতি কেজি। সেরকম আমরা এইখানে একটা দেব যে প্রতি কেজি। তো এটার জন্য আমরা একটা এইখান থেকে ডিজাইন নেব, যে কোনো ডিজাইন দেখি আমরা কি নিতে পারি। আমরা যদি এইটা নেই, এইটার উপরে যদি আমরা লিখে দেই যে প্রতি কেজি, আমরা দিয়ে দেখবো যে কেমন দেখা যায়। তো সেক্ষেত্রে যদি খারাপ দেখা যায় আমরা এখানে দিব না। আমরা আরেকটা কাজ করতে পারি, এইখানে খারাপ দেখা যাবে দুইটা হইলে। আমরা আরেকটা যদি আমরা এইখান থেকে শেপে গিয়ে এই অফার কাটা দিলে প্রথমে এই ডিজাইনগুলো এরকম থাকে, তখন আমরা এই ডিজাইনটা নিলাম। নেওয়ার পরে আমি এইখানে লিখে দিলাম কেজি মাত্র, লিখে দিয়ে আমরা এইটা যতটুকু দরকার ততটুকু নিলাম। ফন্টটা আমরা যে ফন্টে ইউজ করতেছি সবসময় একই ফন্ট ইউজ করব। একটা ডিজাইনে আলাদা ডিজাইনে আলাদা ইউজ করব, এটা সমস্যা নাই, কিন্তু যে ডিজাইনে ফন্ট ইউজ করব সবসময় চেষ্টা করব সেম ফন্ট ইউজ থাকার জন্য। সেক্ষেত্রে এটা বোল্ড করে দিলাম। এখন যদি আমি এই জিনিসটা নিয়ে এসে এইখানে রেখে দেই, আর এইটা যদি একটু বাঁকা করে দিই কেমন হয়? আচ্ছা, বাঁকা করে দিলে ভালো দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে এরকম করে দিলাম। আর ফন্ট সাইজ এটা একটু ছোট করে দিই, ফন্ট সাইজ। হ্যাঁ,
এখন যদি আমি এইটার কালার চেঞ্জ করে দেই, এখন এইটা যদি আমি কালার চেঞ্জ করে দেই, কালার সেটা কোন কালারে ভালো হয় সেইটা কালার আমরা দিব। তো সেক্ষেত্রে যদি রেড কালার আছে, ব্ল্যাক কালার দেই, ব্ল্যাক কালারে সাদা না, আচ্ছা কেজি মাত্র। এখন দেখেন যে আগের থেকে একটু সুন্দর দেখা যাচ্ছে। তো এইখানে মনে করেন যে এটা সুন্দর হয়েছে, যা হয়েছে। তো সেক্ষেত্রে আমরা এইটাতে এখন পুরাটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেব। পুরাটাতে একটা ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা যখন আমরা সার্চ করলাম যে ম্যাঙ্গো ব্যাকগ্রাউন্ড, তো ম্যাঙ্গো ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করে এইখানে সিওয়ালা গেছিলাম, এইখান থেকে এইটা নিয়েছিলাম। এইটা নেওয়ার পরে এইটা আমরা দিতেছি, এটা কিন্তু উপরে আসতেছে। সেক্ষেত্রে আমরা এইটাতে একটা লেয়ার আমরা নিচে দিব, এই যে লেয়ার নিচে দিলাম। এখন দেখেন যে জিনিসটা সবগুলার উপরে না হয়ে একটা লেয়ারের নিচে আছে। এটা আমি মিডল করে দিলাম, মিডল করে দিলাম। এইখানেও আমি বলে দিব যে লেয়ারগুলো নিচে আবারও নিচে যাবে। তো সেক্ষেত্রে এই যে কোন লেয়ারগুলো নিচে গেছে, এইখানে কিন্তু খারাপ দেখা যাচ্ছে যে দুইটা আমি একসাথে হয়ে গেছে, আবার আরেকটা আমাদের লগো আছে। তো সেক্ষেত্রে আমরা একটু সরাসরি করে দেব, মানে একটু সাইড করে দেব। তো সেক্ষেত্রে এটাকে ধরতে হবে, ধরতে হয়ে সাইড করে দেওয়ার জন্য আমরা পারলে আরও একটু জুম করে নিব। হ্যাঁ, এইবার যদি আমরা দেখি, এইবার আমাদের ঠিক হয়ে গেছে। আমরা চাইলে এটার একটা কালার দিতে পারি, এই জায়গাটার একটা কালার দিতে পারি। কালারটা আমরা যদি একটু অন্য কালার দিই, আমরা এখান থেকে কালার, কোন কালার আমাদের ভালো লাগবে সেই কালারটা যদি দিই, আচ্ছা আমরা একটু একবারে সাদা না দিয়ে একটু দিলাম, সেই ক্ষেত্রে এইটা আমাদের এখন বসাই দিলাম। এখন যদি আমরা দেখি আমাদের সাইটে মোটামুটি ডিজাইনটা কমপ্লিট হয়েছে। তো এরকম আমরা একটা ডিজাইন যদি প্রিমিয়াম কোয়ালিটি করতে চাই, যদিও আপনারা দেখে জানাবেন যে ডিজাইনটা কেমন হয়েছে। আর এরকম প্রিমিয়াম ডিজাইন করতে চাইলে আরও অনেক কাজ করা লাগে, ক্যানভাতে এতটুকুই যায়। আমরা যদি আরও ভালো, বা ক্যানভাতে অনেকে আরও ভালো পারে, সেক্ষেত্রে আরও যদি ভালো ডিজাইন করতে চান অবশ্যই আপনাকে ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হবে, ফটোশপ ইলাস্ট্রেটরে ডিজাইন করতে হবে, তাহলে আপনার সুন্দর হবে। তো আমরা এটা ডাউনলোড দিব কিভাবে, শেয়ারে ক্লিক করব, করে দিয়ে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিক এরকম চলে আসবে। তখন আমরা এটা সেভ করব কোথায়, সেই জায়গাটা দেখাই দেবো। সেই জন্য আমরা ডেস্কটপে আসলাম, আমাদের ক্যানভা ডিজাইন, এই যে ক্যানভাতে আমরা এর আগে এগুলো ডিজাইন করছিলাম। তো এইটাই দিয়ে দিলাম যে অফার। আচ্ছা অফার, আচ্ছা এটা আমরা সেভ করব না, কিন্তু এটা সেভ করব না কেন, আমাদের একটু ভুল হয়েছে যে আমরা কি আম বিক্রি করব সেইটা আমরা দিই নাই। তো আমরা এখানে দিতে পারি যে আমরা একটা ডিজাইন, আরও একটা ডিজাইন নেই যে আমরা কি আম বিক্রি করব। তো এটার জন্য আমরা আবার এই এটা নিলাম, নেওয়ার পরে আমি যদি এইটা এরকম করে এইখানে বলি যে হাড়ি ভাঙ্গা আম, এই হাড়ি ভাঙ্গা আম দিলাম। এই যে এরকম থাকবে, এইটার ফন্টটা আমরা ওই সেম ফন্ট দিব। তারপরে এইখানে আমরা এটা বাড়াই দিলাম, বোল্ড করে দিলাম, কেমন হয় দেখি। তো সেক্ষেত্রে মোটামুটি হয়েছে। আমরা আর একটু বড় করে নিলাম। এইটা এখন কোথায় রাখবো, আমরা তো নিলাম, এখন কোথায় রাখবো, রাখার জন্য আমরা এইটা রাখতে পারি এই যে এই জায়গাটা ফাঁকা আছে, আমরা এইটাতে এই দিয়ে ঘুরে নেব। ঘুরে নেওয়ার জন্য এই যে এইখানে দেখেন যে একটা আছে, এইটা ধরলে এই যে ঘুরে নেওয়া যায়। তখন আমরা এইটা ঘুরে নিলাম। এখন আমরা এই যে এইটাকে ধরে আমাদের মতো করে আমরা এইখানে রাখে দিলাম। হাড়ি ভাঙ্গা আম প্রতি কেজি বা প্রতি তো সেক্ষেত্রে আমরা একটু লাগতেছে, আমরা যদি এটা ছোট করে দিই, দিয়ে এইখানে যদি হাড়ি ভাঙ্গাটা আমরা এইখানে সোজাই থাকে যদি একটু বড় করে দেই, এটা একটু বড় থাকলে বেশি ভালো দেখা যাইতেছিল। তো সেক্ষেত্রে আমরা এটা কি করে দিলাম, একটু বড় করে দিলাম। আর এই ফন্টটাকে আমরা একটু বড় করে দিই, ছোট হচ্ছে বড়,
যতটুকুতে ভালো লাগে ততটুকু এখন আমরা দিলাম। হ্যাঁ, এখন তা মোটামুটি হয়েছে, কিন্তু এটার জন্য একটু আগের থেকে একটু খারাপ লাগতেছে। তো সেক্ষেত্রে এইটা আমরা একটু সাইডে যদি দিই তাও খারাপ লাগে। তো সেক্ষেত্রে আমরা মিডলে রাখবো। আমরা যদি এইটা একটু সাইডে দিই, আর এইখানে যদি আমরা এইটা দিই, আর এই পুরাটাই ধরে যদি একটু উপরে তুলে দিই, হ্যাঁ এখন মোটামুটি ঠিক আছে। আমরা এইটা এবার মেটাল করে দিলাম। এর বুঝাইলাম যে হাড়ি ভাঙ্গা আম এত টাকা। এটা সুন্দর দেখা যায়, কিন্তু আমাদের যদি কালারটা আমরা একটু চেঞ্জ করে দিয়ে দেখি কেমন দেখা যায়। এই কালার দিলাম, এই কালার, এই কালার, এই কালার, এই কালার, এই কালার একটু ফুটছে, কিন্তু ভালো লাগতেছে না। তো সেক্ষেত্রে কালার নিয়েও কাজ করতে হবে। সেক্ষেত্রে ব্ল্যাক অবশ্য ভালো দেখা যায়, কিন্তু টেক্সটটা আমরা যদি রেড করে দিই, টেক্সটটা সিলেক্ট করলাম, করে দিই এখান থেকে টেক্সটটা রেড করে দিলাম, না ভালো দেখা যায় না। সেক্ষেত্রে আমরা এইটার মতো স্টক দেব এইটাতে। তো সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটা রেডে রাখি, আর ব্যাকগ্রাউন্ড রেড থাকবে। আর টেক্সট কালারটা আমরা এইটাতে রাইট বাটন ক্লিক করে, এইটার উপর রাইট বাটন ক্লিক করে কপি স্টাইলে দিয়ে এইটার উপরে যদি ক্লিক করি, তাহলে এটা পেস্ট হয়ে গেল। তো এইটা যদি আমাদের পেস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ফন্ট সমস্যা করতেছে। ফন্ট দিলাম আমি 42, কপি পেস্ট, ঠিক আছে ছিল। আচ্ছা, আমরা এইভাবে যদি না হয়, কখনো যদি সমস্যা মনে হয়, সেক্ষেত্রে এটা পেস্ট হবে না, কারণ এটা অন্য ফরম্যাটের টেক্সট। তো আমরা সেজন্য এটা টেক্সটটা ক্লোজ করে নিলাম। আমরা টেক্সটটা এইখান থেকে দিব, বা এইটা কপি করে নেব, কপি। আচ্ছা, ওইটা কেন হইল না বলতেছি। তো সেক্ষেত্রে আমরা এটা দিলাম, দেওয়ার পরে আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমাদের সাইজ অনুযায়ী আমরা এখানে বসাবো। সাইজ অনুযায়ী বসানোর জন্য আমি এইটা এই তো মিডলে বসাই দিলাম। এখন মোটামুটি সুন্দর দেখা যায়। তো সেক্ষেত্রে এইটা হইলো না কেন, এইখানে কি হয়েছিল, আমি একটা শেপ নিয়ে শেপটার ভিতরে লিখছিলাম, আর এটা আলাদা টেক্সট নিয়ে আলাদা টেক্সট ছিলাম। মানে এই জিনিসটা আর এই জিনিসটা যখনই সেম হবে, তখন এটার স্টাইলটা এখানে পেস্ট হবে। কিন্তু এই জিনিসটা আমি উপরে টেক্সট নিয়ে করছিলাম, আর এটার ভিতরে নিয়ে যে করতে চাইছিলাম। এই জন্য কাজ করেন, কাজ করলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন তাহলে আমাদের ডিজাইনটা মোটামুটি হয়েছে। তারপরে এইখানে একটু খারাপ দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা স্ট্রোকটা দেখি যে কম বেশি করা যায় কি না। স্ট্রোকটা যদি আমি কমাই দিই বা বাড়াই দিই, আমি বাড়াই দিলাম, হ্যাঁ এখন মোটামুটি ভালো দেখা যায়। তো এখন আমরা যদি আবার ডাউনলোডে যাই, তখন আমরা এইখান থেকে, আচ্ছা সবগুলো যেহেতু বোল্ড হয়েছে, এটা যদি বোল্ড করে দিই কেমন হয়, না এটা বোল্ড করে দিলে খারাপ দেখা যাচ্ছে, কারণ ব্র্যান্ডিং নাম এটা। আচ্ছা, সেক্ষেত্রে খাটিয়াম.কমটা আমরা দিব না, খাটিয়াম.কম দিব না, আমাদের লগো ওইটা। তো সেক্ষেত্রে .কমটা আমরা পরে লিখে দিব পোস্টে। তো সেক্ষেত্রে এই যে ডাউনলোডে লিখে দিলাম, ক্লিক করলাম, এরপরে এই যে ডাউনলোডে ক্লিক করলাম। এইটা এখন আমাদের ডাউনলোড হয়ে যাবে। এইটা এখন আমরা হাড়িভাঙ্গা আম নামে সেভ করে রাখবো। তখন আমরা আমাদের যে জায়গায় আমরা সেভ করে রাখি যে ডিজাইনগুলো, প্রত্যেক ডিজাইনের জন্য যেরকম আমাদের ফাইল করা আছে, এই ফাইলে গিয়ে ডিজাইন করবেন। অবশ্যই নামগুলো ইংলিশে দেওয়ার ট্রাই করবেন, তাহলে এই সমস্যা হবে না। তো সেক্ষেত্রে এখানে আমি হাড়ি ভাঙ্গা করছি, যে সেভ করে দিলাম। দেন আমাদের ডিজাইনটা যদি আপনাদের এখন দেখাই, ডাবল ক্লিক, এই যে আছে আমাদের একটা ডিজাইন। আমি আরও ডিজাইন করছি, যেমন এইটা না, এটা ডিজাইন করি নাই, এটা নিয়েছি। তো এই যে এইগুলা, তো সেক্ষেত্রে এই ডিজাইনটা দেখেন একটু প্রিমিয়াম মানের হয়েছে। তো এইভাবে আমাদের কাজগুলো করতে হবে। এই ডিজাইনটা এখন আমি পাঠাই দিব। মনে করেন যে আমি একজনের প্রজেক্টে কাজ করছি, সেই প্রজেক্টে আমরা পাঠাই দেবো। সেক্ষেত্রে আমি এই যে পাঠাই, আচ্ছা এটা না থাক। সেক্ষেত্রে এইভাবে আপনারা ডিজাইন করতে পারবেন। ডিজাইন করে আপনার ফেসবুকে বা আপনার ইউটিউবে বা আপনার পেজে এভাবে ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, ধন্যবাদ। এইভাবে আমরা কাজ করব। আর নেক্সট ইয়ারে কোন ধরনের ডিজাইন আপনাদের পছন্দ আমাকে জানাবেন, আমি আপনাদের ডিজাইন করে দেখাবো। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন। ইনশাল্লাহ পরের ভিডিওতে দেখা হবে।